হ্যালো বন্ধুরা, আজকে একটা কথা শেয়ার করার জন্য তোমাদের সামনে এসেছি। কথাটা হচ্ছে, আজকে শুনলাম পুজো 4 দিনের জায়গায় 3 দিন, মানে ওই অষ্টমী নবমীটা মনে হয় একদিনেই পড়ছে। তো আমি বাঙালি, প্রত্যেকটা বাঙালি এই দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো এগুলো বছরে তো একবারই হয়। তো এই পুজোগুলোর জন্য সবাই সারা বছর ধরে অপেক্ষা করে বসে থাকে, আমিও থাকি। কিন্তু আমি একটা কথা বলতে এসেছি, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ, মানে প্রত্যেকটা মানুষ বলছি না, মানে বেশিরভাগ মানুষেরই মাথার চুল থেকে পায়ের নখ অবধি, শাড়ি থেকে ব্লাউজ, কসমেটিক্স, জুয়েলারি, এ টু জেড সব অল ইন ওয়ান, মানে এ টু জেড কমপ্লিট শপিং হয়। আর আমার কেমন হয় বলো তো, শাড়ি হয়তো ব্লাউজ হয় না, মানে শাড়ি হয়তো ব্লাউজ পিস বানানো হয় না, ওই কোনো রকম একটা ব্লাউজ কিনে শাড়িটা পরে নেওয়া হয়। তারপর হয়তো নতুন শাড়ির সাথে নতুন সায়া পরা হয় না, ওই যা থাকে ম্যাচিং করে ওই একটা পরে নেওয়া হয়। খুব বেশি হলে ভ্রু প্লাগ হয়, চুলমুল কিছুই হয়। চুল সবাই স্ট্রেট করে, কালার করে, চুল কাটিং করে, আমার তো কিছু হয় না। আর হচ্ছে যে সবাই নেল এক্সটেনশন করায়, আমার তো নেল পালিশ লাগাবারও টাইম হয় না, আলতা পরা হয় না। মানে অনেকে আলতা পরে, অনেকে মানে এক একটা দিনের জন্য এক এক রকম শাড়ি সিলেক্ট করে রাখে, তার সাথে জুয়েলারি, তার সাথে কীরকম সাজবে সেরকম প্ল্যান হয়ে থাকে। আর আমার ওই যা হোক একটা পরে নিলেই হচ্ছে বাবা, কোনো রকম একটা শাড়ি কিনেছি, যা হোক একটা ব্লাউজ কিনে নিয়ে পুজোগুলো ঠিক পার করে দেবো। এই করে করে আমার পুজোটা ওই কোনো রকম চলে যায় আর কি। আনন্দ করি, প্রচুর আনন্দ করি, কিন্তু ইনকমপ্লিট থাকে সব কিছু। আর এমন অনেক মানুষ আছে একদম শুরুর থেকে শেষ অবধি, মাথার চুল থেকে পায়ের নখ অবধি, শাড়ি থেকে ব্লাউজ, ছায়া, জুয়েলারি, কসমেটিক্স, এ টু জেড একদম পারফেক্ট কমপ্লিট করেও তাদের নাকি পুজো ভালো কাটে না। আর আমার ইনকমপ্লিট থাকার পর আমার বিন্দাস পুজো কাটে, একদম বিন্দাস। তো একটা কথাই বলবো, পুজো 4 দিন হলেও আমি খুব আনন্দ করি, 3 দিন হলেও আনন্দ করি। 4 দিনের জায়গায় 3 দিন হওয়াতে আমার কিচ্ছু যায় আসে না। হয়তো আমাদের চারিপাশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে মায়েরও এসে এখানে বেশি দিন থাকতে ইচ্ছে করছে না। তো একটা কথাই বলবো, আমার তাতে কোনো অসুবিধা নেই। আর একটা কথা বলবো, যে যদি বৃষ্টির জলে ভাসিয়েও দেয় তাতেও আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি প্রকৃতির সমস্ত ডিসিশনকে সম্মান করি। হ্যাঁ, এটা ঠিক যে শীতকালে যদি বৃষ্টি হয় যে কোনো মানুষেরই একটা অসুবিধা হবে, মেনে নেওয়া যায় না, কিন্তু আমি তো প্রকৃতির সিস্টেমকে মেনে চলি। প্রকৃতি যদি চায়, সৃষ্টিকর্তা যদি চায়, সেটা না মানার কি আছে? উনি যদি চান সেটা তো আমাদেরকে মানতেই হবে। তো তোমাদের এখন কি অবস্থায়? আমার তো ওই কিছু হয়েছে, কিছু হয়নি, আর কিছু হবেও না। তো এভাবেই আমার পুজো কাটে, এভাবেই আমার পুজো কাটবে। তোমাদের কার কেমন হলো, কার কেমন পুজো কাটছে, আর কার একদম কমপ্লিট, আর কার এখনও কমপ্লিট হয়নি, সেগুলো আমাকে জানাও।